আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আজ 28শে জিলকদ 1447 হিজরি, পহেলা জ্যৈষ্ঠ 1433 বাংলা এবং 15ই মে 2026 রোজ শুক্রবার। ঠিক এই মুহূর্তে আমি বসা আছি মসজিদে নববীর পশ্চিম পাশে 324 নম্বর গেটে বা 219 নম্বর মহিলা টয়লেটের ঠিক বরাবর। আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে আছে জায়গা, যে জায়গার চতুর্দিক ঘেরাও করা এবং মধ্যবর্তী কিছু খেজুর গাছের জায়গা খেজুর গাছ দেখা যাচ্ছে। বিশেষ করে যখন গত বছর হজের মৌসুমে এই মাঠেরই পশ্চিম পাশে ছিল আমার হোটেল, তো যতবার আমি মসজিদে যাওয়া আসা করেছিলাম ততবারই আমার মনে হয়েছিল যে মুসল্লিদের সংখ্যা বৃদ্ধি পাওয়ার কারণে মসজিদ কর্তৃপক্ষ, হারাম কর্তৃপক্ষ আশেপাশের অনেকগুলো ঐতিহাসিক জায়গায় ভেঙে ফেলেছে শুধুমাত্র মসজিদের মুসল্লিদের জায়গা সংগ্রহ হওয়ার জন্য। অথচ এই একটি জায়গায় আপন মহিমা রেখে দেওয়া হয়েছে, এর কারণ কি, গুরুত্ব কি? তো আলহামদুলিল্লাহ, অনেক খোঁজাখুঁজির পর আমি গতকালকে এই জায়গাটির উদ্ঘাটন করতে পেরেছি। আসুন আমরা জেনে নেই এই ঐতিহাসিক জায়গাটির গুরুত্ব কি। সেটি হলো, এই জায়গাটির নাম হলো সাকিফা বনি সাইদার। সাকিফা মানে হলো আঙ্গিনা বা বৈঠকের স্থান, আর বনি সাইদা হলো খাজরাজ গোত্রের একটি শাখা গোত্র। অর্থাৎ বনি সাইদার এই জায়গা, এখানে তারা বৈঠক করতেন বা বিভিন্ন সময় বৈঠক বসতেন। তো ঘটনাটি হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পরে। এখনো নবীজির দাফন কাফন সম্পন্ন হয়নি। আমরা সবাই জানি প্রথমেই সিদ্ধান্ত হয়েছিল নবীজির এই ইসলাম রাষ্ট্রের দায়িত্ব কে নেবেন, খলিফা কে নিযুক্ত হবে। সাহাবায়ে কেরাম বিভিন্ন জায়গা থেকে এসে এই বনি সাকিফা অর্থাৎ এই বাগানের মধ্যেই, সাকিফা বনি সাইদা অর্থাৎ এই জায়গার মধ্যেই তারা বৈঠকে বসে। এবং এর মধ্যে উল্লেখযোগ্য সাহাবার মধ্যে ছিল, সাহাবীদের মধ্যে উল্লেখযোগ্য সাহাবী ছিলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আবু উবাদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আনসারী সাহাবায়ে কেরাম ছিলেন, মুহাজির সাহাবায়ে কেরামও ছিলেন। এবং এই জায়গাতে বসেই সাহাবায়ে কেরাম সিদ্ধান্ত নিলেন পরবর্তী খলিফা দায়িত্ব নেবেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবং এই জায়গাতেই সকল সাহাবায়ে কেরাম ওনার হাতে বায়াত গ্রহণ করে। আসুন আজকে আমরা এই জায়গাটুকু একটু ঘুরে ঘুরে দেখি। এটা হলো 219 নম্বর টয়লেট অর্থাৎ মহিলা টয়লেট। যদি এই গেটটা সব বন্ধ থাকে, আর ঠিকই তার পশ্চিম পাশে অর্থাৎ হারাম শরীফের পশ্চিম দিকে এটি হলো সে সাকিফা বনি সাইদা। সাকিফা বনি সাইদা এবং এটি হলো বাগানের পূর্ব পাশ। কর্তৃপক্ষ এই জায়গাটিকে ঐতিহাসিকভাবে গুরুত্ব দিয়ে, যেহেতু এটা ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বায়াতে গ্রহণের স্থান, কর্তৃপক্ষ এটিকে সংরক্ষণ করার জন্য ব্যবস্থা নিয়েছেন। সম্ভবত উন্নতভাবে, আধুনিকভাবে এটাকে সাজাবেন। এখানে সেই জায়গা সাকিফা বনি সাইদা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।